আচ্ছা আমরা লেট করছি কেন? বিয়ান সাহেব, এটা কি আপনার মেয়ে? না, আমার বড় পোলার বউ। মেয়ে তো রেডি হইতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু জলদি ডাকুন, আমারও ব্যবসা কাজে দেশের বাইরে যেতে হবে, আমার ফ্লাইটের সময় হয়ে যাবে, তাড়াতাড়ি করুন। আচ্ছা তুমি যাই নিয়ে আসো, যাও। যাই হোক বিয়ান সাহেব, আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ বিসিএস ক্যাডার, আর তাছাড়া আমার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা কোনো কিছুর কমতি নেই। আপনার পরিবারের মেয়ে যদি আমার ফ্যামিলিতে যায়, যদি আমার ছেলের বউ হয়, আর রাজরানী হয়ে থাকবে, ঠ্যাংয়ের উপরে ঠ্যাং দিয়ে খাবে, কোনো সমস্যা নাই। যদি পারেন, যত পারেন তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। ভাইজান, আমি জানি ঘটক সাহেব আমার সবই বলছে, আর আমার মেয়েও বাংলাদেশের লেখাপড়া শেষ, খুব সুন্দর দেখতে শুনতে, মানুষ হিসেবে অনেক ভালো, ভদ্র, কোনো কাজ কামের কথা বলা লাগবে না, বলার আগে সব কিছু করে আলাইব। বাবা বাবা বাবা, আপনার মেয়ে তো খুবই সুন্দর মাশাআল্লাহ, মেয়ে তো দেখে আমার পছন্দ হয়ে গেছে। মেয়ে মানে? ও তো আমার মেয়ে না, আমার ছোট পোলার বউ। হোয়াট? কি বলছেন আপনি? খামাখা আপনি সময় নষ্ট করছেন কেন? আপনার মেয়ে কোথায়? আমি আপনার তো মেয়ে আনতে বলছি, তাই না? আমার মেয়েকে নিয়ে আসবো মানে? ঘটক সাহেবের সাথে কথা হয়েছে যে আমার ছোট পোলার বউকে আমি বিয়ে দেবো, আবার মেয়ে কোথায় থেকে নিয়ে আসবো মানে কি বলতেছেন? ও মাই গড, আপনি কি বলছেন এটা? আরে আপনার ছেলের বউ আমি ছেলে দিয়ে বিয়ে করাবো নাকি? এটা কি বলছেন আপনি? হ্যাঁ, এটা কথা হলো নাকি? কেন ঘটক সাহেব আপনাদের কিছু বলে না যে আমার পুত্রবধূকে বিয়ে দিব? হোয়াট? ঘটক সাহেব আমাকে কি বলবে? ঘটক সাহেব বলেছে পাত্রী দেখার জন্য, পাত্রী দেখতে আসছি, আপনি দেখালেন আপনার পুত্রবধূ। হোয়াট? পুত্রবধূ কেন দেখবো আমি? আমার ছেলে কি বিবাহিত নাকি যে অন্য একটা বিবাহিত মেয়েকে বিয়ে করবো? আমার ছেলে ফুলপাত্র, আমি একটা ফুলপাত্র মেয়ে বিয়ে করবো। আপনি আমাকে কি সময় নষ্ট করছেন? চলছে বাবা, এখান থেকে চলে যাই। আরে পাতে সময় নষ্ট করছে এখানে, চল চল। দাঁড়ান, একটু বসেন, আমার কিছু কথা শোনা যান, একটু বসেন। তাড়াতাড়ি বলুন। আসলে ভাইজান, 2 বছর আগে এই মেয়েটার সাথে আমার ছেলের কাবিন হয়েছিল। কাবিন করে থুয়ে আমার ছেলেটা বিদেশ পাঠাইছিলাম। তখন হঠাৎ করে 5-6 মাস পরে খবর পাই আমার ছেলেটা ছাতি থেকে পড়ে মরে যায়। মেয়েটাকে আমি বলছি যে তোমার বাপ মায়ের কাছে তুমি চলে যাও, কিন্তু মেয়েটা যাইব না, এটা আমার স্বামীর ভিটা, আমি সংসার করতে না পারি। যাই হোক, আমার তো কাবিন হয়েছিল, আমি এই বাড়ির থেকে যাবো না। যাই হোক, আমার পোলার বউরে আমি অনেক বুঝাইলাম, বুঝানো করলাম যে এইভাবে তোমার জীবনটা তুমি নষ্ট করো না। পরে আমি কইছি, দায়িত্ব নিয়েছি যে আমার পোলার বউকে আমি বিয়ে শাদি দিব। মেয়ে যাবে অনেক ভালো, লেখাপড়া করে বিয়ে পাস করছে, কোনো কাজের কথা কোয়া লাগবো না। আপনি এক ডাক দিবেন, এক ডাকের মাথায় এসে পড়বো। মেয়ে খারাপ না, প্লিজ এই বিয়েটা ভাঙ্গা দিবেন না, আপনার কাছে অনুরোধ। এই প্রথম আপনি আইছেন, এই বিয়েটা যদি ভাঙ্গা যায় আমার পোলার বোর থেকে আমি বেশি কষ্ট পাবো ভাইজান। আপনি সুখী হবেন, আপনার ছেলেও সুখী হইব। আপনার ছেলের সাথে যদি আমার বৌমার বিয়ে হয়, আপনি যা কিছু চান, আপনি যা কিছু চান, আমার বাড়ি গাড়ি আমার সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। দরকার পরে আমার বাড়ির বিতাটা বন্ধ আমি লিখে দেব। প্লিজ এই বিয়েটা ভাঙিয়ে দেন না। আমি আমার পোলার বউকে নিজের সন্তানে নিজের মেয়ের মতন করে দিই। এই বিয়ে যদি ভেঙে যায়, আমার পোলার বউ বলে ফাঁসি নিতে পারে। প্লিজ আপনি শান্ত হন। দেখুন, আপনি এইভাবে কথা বলবেন না। আরে এখন আপনার কথা খুবই ভালো লাগছে, কিন্তু কিছুক্ষণ আগে আপনি যে সমস্ত কথা বলছেন ওগুলো আমার ভালো লাগে নেই। দেখুন, আমি একটা বাবা, আমার একটা দায়িত্ব আছে যে ছেলেকে বিয়ে করানোর জন্য। আচ্ছা দেখুন, আমি এটা করাতে পারবো না, তবে একটা কথা, ছেলে যদি আমার মত করে তাহলে আমার কোনো অমত নাই। কি বলিস বাবা? বাবা, আমার কোনো দ্বিমত নেই, তবে হ্যাঁ, আমার একটা শর্ত আছে। বাবা, তোমার আবার কিসের শর্ত? হ্যাঁ, শর্ত হলো বিয়ের কিছুদিন পর ওনার স্বামী মারা যায়, তারপরেও শ্বশুরবাড়ির লোকজনকে যেভাবে ভালোবাসা দিয়ে আগলে রেখেছে, ঠিক একইভাবে আমাকে এবং আমার পরিবারের সবাইকে ভালোবাসতে হবে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে বিয়ে করাতে যা যা খরচ লাগে সব টাকা আমি দেব, আপনারা কিছু দিতে পারবেন না। বাবাজি, তুমি এত ভালো মানুষ, আমি তো আগে বুঝতে পারি নাই। তুমি একজন ফেরেশতার মতন কাজ করছো, তুমি আমার এই মেয়েটার জীবনটা বাঁচাই দিলা, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। কিন্তু আমার মেয়েরা আমি একটু সাজাই দেবো, এটা অমত করা পারবা না। মা, এই বিয়ের মধ্যে কি তোর কোনো আপত্তি আছে? হ্যাঁ মা, আপত্তি আছে।
কারণ উনি আমার অসহায়ের কথা শুনে এই বিয়েতে রাজি হয়েছে। উনি আমাকে করুণা করছে। না না না, আপনি এভাবে কেন ভাবছেন? দেখুন, সত্যি বলতে আপনাকে আমার অনেক ভালো লেগেছে। যাই হোক, এনার কোনো কথা নাই। আর কি কোনো কথা আছে বৌমা? ঠিক আছে মা, আমি এই বিয়েতে রাজি। তবে একটা কথা, আপনি আমাকে সব সময় মেয়ের মতো জেনেছেন, আমি আপনাকে মায়ের মতো জেনেছি। আমি সব সময় সারা জীবন আপনার সাথে থাকতে চাই, আপনার পাশে থাকতে চাই। ওনাদের বাড়িতে থাকবো ঠিকই, কিন্তু আমাকে আপনার বাড়িতে আসতে দিতে হবে। আল্লাহ কি কয়, আমার মেয়ে জামাই বাবাজিরে নিয়ে আসবো যাইবো, এইটাই তো। এই যে বিয়ে সাহেব, এখন বিয়ে হয়ে গেছেন, আর আমার বাড়িতে যা মিষ্টি মুখ করে তারপরে যাবেন। আহেন সবাই, আহেন আহেন। চল বাবা চল, উঠ।